মানুষ বিরক্ত হয়ে গেলে আপনাকে বিনা দোষে দোষী বানিয়ে চলে যাবে, আর আপনি শুধু ভেবেই যাবেন আসলে আমার দোষটা কোথায়। জীবনের গল্প দিয়ে জীবন চলে না। যে জীবন গল্প তৈরি করে সে জীবন কঠিন গল্পকেও তুচ্ছ করে নিজ গতিতে এগিয়ে চলে। কে কি বলল আর কে কি বলবে এগুলোকে পাত্তা দিতে গিয়ে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না। দূরত্ব বেড়ে গেলে দূরত্ব কমানো যায়, কিন্তু গুরুত্ব কমে গেলে গুরুত্ব ফিরিয়ে আনা যায় না। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কতজন পায়, এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। সহজে সবার সাথে মিশে যেও না, তুমি তোমার ব্যক্তিত্ব হারাবে। জীবনটা পালতোলা নৌকার মতো, কখনো নিজের গতিতে চলে আবার কখনো অন্যের ইচ্ছাতে চলে। অপ্রকাশিত ভালোবাসার অভিমানগুলো একটু অন্যরকম হয়। ভালোবাসার মানুষটাকে কিছু বলতেও পারে না, আবার নিজেও থাকতে পারে না। যদি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যাও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা ততই বেশি হবে। অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান। সমাজের কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান, তাহলে মানুষেরা রক্ষা পেত। অন্যের কথাই নয়, নিজের মনের কথা শোনো, কারণ তোমার খারাপ সময়ে তোমাকেই উঠে দাঁড়াতে হবে। জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নেবে নিজে আঘাত পেলে কেমন লাগে। মনে রাখা উচিত জীবনে কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না। নিজের হাসির কারণ নিজে হও, কারণ দুনিয়াতে কাঁদানোর লোকের অভাব নেই। পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয় তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ। নারী ঝিনুক নয়, বরং ঝিনুকের ভিতরে লুকিয়ে থাকা মুক্তার চেয়েও মূল্যবান। জীবনের যাত্রায় তোতা পাখি হইও না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে কিন্তু উপরে উড়তে পারে না, আর ঈগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে। কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রেখো, কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই, হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে, তবে ক্ষতি হবেই, কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয়। যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে। বাসি ভাতের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে খোঁজে বিরিয়ানি, তেমনি এই সমাজে কালো মেয়ের প্রশংসা সবাই করে কিন্তু বাস্তবে খোঁজে ফর্সা রানী। লবণের মতো চরিত্র বানাও, না বেশি কেউ ব্যবহার করতে পারবে না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে। কাক দ্বিতীয়বার জোড়া বাঁধে না, কেন জানেন? কারণ কাক একমাত্র প্রাণী যে কিনা সঙ্গী হারানোর শোক কখনো কাটিয়ে উঠতে পারে না, এবং সেই সাথে কাক এটাও জানে দ্বিতীয়বার যে আসে সে ভালোবেসে আসে না, বিপদে পড়ে আসে। তখন সব কিছু থাকলেও ভালোবাসা থাকে না। কষ্টের থেকেও কষ্টটা প্রকাশ করতে না পারা আরও বেশি কষ্টকর। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। জীবনটা এমন কেন, যার আছে তার সব আছে, যার নেই তার কিছুই নেই। যে পায় সে সব পায়, যে পায় না সে কিছুই পায় না। এটাই কি জীবন,
নাকি সব ভাগ্যের লিখন? টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে একটি বিছানা কিনতে পারবে, কিন্তু ঘুমকে নয়। টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময়কে নয়। টাকা দিয়ে বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। মুখ দেখে নয়, ব্যবহার দেখে মানুষ চিনুন, কারণ চিনি আর লবণের রং এক হলেও স্বাদ কিন্তু আলাদা। যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সেই শিক্ষার কোনো দাম নেই। বড় বড় নামকরা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটাই বেশি শেখে। মানুষ চিনতে শিখলে বন্ধুত্বের সংখ্যা এমনিতেই কমতে থাকবে। মনের মতো কিছুই হয় না ভাই, মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়, আর না হয় কিছুটা অভিনয় করে জীবনে চলতে হয়। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। জীবনে ঠিক ততখানি সরল হন, যতখানি সরল হলে কেউ ঠকিয়ে যাওয়ার পরেও পায়ের তলার মাটি সরে যাবে না। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থার পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারবে না। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমায় অনেক বেশি মূল্য দেবে। আপনার পিছনে কেউ বাজে কথা বলে 3টি কারণে। নাম্বার 1, যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না। নাম্বার 2, আপনার যা আছে তাদের সেগুলো নেই। নাম্বার 3, তারা আপনার মতো হতে চায় কিন্তু তারা পারে না। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মায়ের মতো স্বর্গ আর বাবার মতো ছায়া কখনো পাবেন না। একজন মা পারেন 5 জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সে 5 জন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না।